কিছু কথা বলার চেষ্টা করব। আমার আজকের আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিষয়টি নিয়ে কথা বলবো এই সূরা মুহাম্মদের 19তম আয়াতে কারিমাকে কেন্দ্র করে তাওহীদ ও রিসালাতের উপরে, ঈমান এবং আকীদার উপরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন এই পৃথিবীতে কেউ যদি জান্নাতুল ফিরদাউসের স্থায়ী মেহমান হতে চায় তাহলে তার জন্য দুটো কাজ করতে হবে। একটি হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ বলেন। আমরা কি জান্নাতুল ফিরদাউসের স্থায়ী মেহমান হতে চাই? যদি আমরা চাই তাহলে আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটি হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে কি নেক আমল। আল্লাহ তাআলা সূরাতুল কাহফে তিনি বলে দিচ্ছেন শেষের দিকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এরপরে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন নুজুলা, মেহমান। জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে গেলে দুটো জিনিস লাগবে। একটি হচ্ছে ঈমান আর আরেকটি হচ্ছে নেক আমল। আল্লাহ বলেন এই যে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে, আমাদের দেশে মেহমান একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের পরে মেহমানের কদর কমে যায়, যত বড় মেহমান হোক। আল্লাহ বলেন তোমাদের এই পৃথিবীর মতো কল্পনা করবে না। এর পরের শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন খালিদিনা ফিহা, জান্নাতুল ফিরদাউসের যারা মেহমান হবে তারা স্থায়ী মেহমান। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা জান্নাতুল ফিরদাউসের যদি মেহমান হতে চাই আমাদের লাগবে কয়টি জিনিস? মাশাআল্লাহ বলেন কয়টা? দুইটা জিনিস লাগবে। সরি, আসলে আপনাদের সিস্টেমে আমাকেও খারাপ লাগছে। চিন্তা করলাম যে শ্রোতারা চেয়ারে বসবে আর বক্তাকে চেয়ার দিবে না, এটা তো ভালো হয় না। বক্তা তো চেয়ার পাওয়ার কথা, কি বলে, অধিকার তো প্রতিষ্ঠা করে নিতে হয়। শ্রোতা যদি চেয়ার পায়, বক্তা তো অটোমেটিক চেয়ার পাওয়ার কথা। তবে অনেক জায়গায় আদবের কারণে হয়তো বা বসে করেন। আদব হলো দাঁড়াই করা। আমার সুযোগ ছিল, আল্লাহ নবী যখন খুতবা দিতেন তখন দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন। আমার ইচ্ছা ছিল দাঁড়াই কথা বলার জন্য। আর একটু নামাও, ঠিক আছে, এটা ঠিক আছে। আর দেখলাম নিচে বসলে আপনাদের অ্যাক্টিভিটিস ঠিক আছে দেখা যায় না। এখন একটু উপরে বসাতে আপনারা কে কি করছেন, আপনাদের সাথে অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি খুব সহজ হয়। আর নিচে বসলে বক্তা তো একবার উপরে উঠতে হয়, এরকম করতে হয়, এই বুকের মধ্যে ব্যথা হয়, মানুষের কষ্ট হয়। এটা যারা কথা বলেন তারা বুঝেন। হয়তোবা চিটাগাঙ্গে আপনাদের সমস্যা নাও হতে পারে, আপনারা তো অনেক শৌর্য বীর্যওয়ালা মানুষ, এশক রসুল আপনাদের বেশি আছে। আমরা তো ঢাকার মানুষ, তো মানে বেশি মানুষের সাথে থাকতে থাকতে আমাদের একেবারে শরীরগুলো নরম হয়ে গেছে, যে কারণে আমার পক্ষে সম্ভব হয় না। তা আমি অধিকাংশ আলেম ওলামা যেখানে থাকে বা পীর মাশায়েখ যেখানে থাকে সেখানে দাঁড়াই কথা বলি। আর এমনি স্বাভাবিকভাবে কোনো মাহফিল হলে এই সিস্টেমটা আমার কাছে পছন্দ লাগে। আপনাদের অনেকের কাছে পছন্দ নাও লাগতে পারে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আর সেদিকে বাড়াবো না। মূল আলোচনা, আমাদের টার্গেট, আমি কথা বলবো ঈমান এবং আকীদার উপরে। তা আমি বলছি কেউ যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চায় তাহলে তার কাজ করতে হবে কয়টা? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন। 1 নম্বর ঈমান, বলুন 1 নম্বর। 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান আর 2 নম্বর কি? আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি বলছেন এই পৃথিবীতে কেউ যদি সফল কাম হতে চায় তাহলে তার লাগবে 4টা জিনিস। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি বাবা, আমরা সবাই সফল হতে চাই না? মাশাআল্লাহ, সবাই সফল কাম হতে চাই। কি চাই কি না? আল্লাহ তাআলা বলেন তুমি যদি সফল হতে চাও তাহলে 4টা জিনিস লাগবে। সূরাতুল আরাফ 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, ফাল্লাযিনা আমানু বিহি, যে ব্যক্তি আল্লাহর হাবিবের প্রতি ঈমান এনেছে, সুবহানাল্লাহ বলেন, ওয়া আযযারু, নবীকে তাজিম করেছে, সম্মান করেছে, ওয়া নাসারু, নবীকে সাহায্য করেছে জান এবং মাল দিয়ে। কয়টা গেল? 3টা। কয়টা? নবীর প্রতি ঈমান, নবীকে তাজিম, নবীকে সাহায্য, এরপরে ওয়াত্তাবিউন নূরাল্লাযী উনজিলা মাআহু, নবীর প্রতি যে নূর নাজিল হয়েছে কোরআন, এই কোরআনের ইত্তেবা। এই 4টা জিনিস যদি কেউ করে, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এরা সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে সফল বলে, পৃথিবীর মানুষ আমাদেরকে বিফল করতে পারে? সফল করবেন কে? আল্লাহ আমাদেরকে সফল বলেছেন যদি 4টা কাজ করতে পারো। 1 নম্বর ঈমান, 1 নম্বর কি? 2 নম্বর হলো নবীর তাজিম, 3 নম্বর নবীকে সাহায্য করা, 4 নম্বর কোরআনের ইত্তেবা, অনুসরণ। এই 4টা কাজ যদি কেউ করতে পারে, আমার আল্লাহ বলেন ওই লোকটি সফল কাম। সুবহানাল্লাহ। তৃতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে, যদি কারো মাঝে ঈমান আর তাকওয়া থাকে তাহলে এই লোকটি আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ বলেন। ঈমান আর কি? তাকওয়া। বলেন ঈমান আর, 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে তাকওয়া। এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রথমে তিনি ওলিদের ফজিলত বর্ণনা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাহর ওলি হবেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হচ্ছে ওলি কে? ওলির ডেফিনেশনটা আপনি আমি দিলে হবে না, ওলির ডেফিনেশন আল্লাহ নিজেই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যদি ওলি হতে চাও, আল্লাহ বলেন যদি আমার বন্ধু হতে চাও, লাগবে তোমার 2টা জিনিস। কয়টা? বলেন কয়টা? 1 নম্বর আল্লাযীনা আমানু, 1 নম্বর হচ্ছে ঈমান, 1 নম্বর কি? ওয়া কানু ইয়াত্তাকুন, আর 2 নম্বর যেটা সেটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহু আকবার বলেন। ইতিমধ্যে আমি 3টা কথা বলেছি, খুব খেয়াল করে শুনবেন। জান্নাতুল ফেরদাউসের স্থায়ী মেহমান হলে লাগবে কয়টা জিনিস? ঈমান আর নেকামল। আমল না, নেকামল। ঈমান আর কি? নেকামল। আমি বলেছি যদি কেউ পৃথিবীতে সফল হতে চায় তাহলে তার লাগবে কয়টা জিনিস? 4টা। বলেন কয়টা? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুআজ্জাজ সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিন্দাবাদ জিন্দাবাদ। সৌদি সাহেবের আগমন, সৌদি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় ওনার গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রাহাতিয়া নুরিয়া নকশবন্দিয়া দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন পীর তরিকত হুজুর আল্লামা মাওলানা সৈয়দ উবাইদুল মুস্তাফা নাঈমি আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন জনতা অ্যাডভোকেট ইকবাল হাসান সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক
হুজুর আল্লামা শেখুল হাদিস আনোয়ার হোসেন নেমি মাদ্দাতুল্লাহ আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জননেতা জনাব মোহাম্মদ করিমউদ্দিন নুরী সাহেব সহ অসংখ্য হযরত ও উলামায়ে কেরাম বুজুর্গান মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জননেতা জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব মাহফিল কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। আপনারা সবাই গভীর মনোযোগ ওনার তাকরীরগুলি শ্রবণ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেজে অসংখ্য ওলামায়ে কেরাম তাশরিফ এনেছেন। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে আমি অনুরোধ করব যারা বাহিরে দাঁড়িয়ে আছেন বসে যান, আর কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে শুনতে হবে, কারণ এগুলো আকীদার কথা, এগুলো কোনো স্বাভাবিক কোনো ওয়াজ না। আকীদার কথাগুলো যদি আমরা একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে আমাদের আকীদা যদি নষ্ট হয়ে যায় তাহলে সব তো বরবাদ হয়ে যাবে। তা আমি আপনাদেরকে বলছিলাম যে পৃথিবীতে সফল কাম হতে গেলে কয়টা জিনিস লাগবে। 1 নম্বর নবীজির প্রতি ঈমান, নবীকে তাজিম, নবীকে সাহায্য করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপর যে আনিত যে কোরআন যেটা নূর, সেই নূরের ইত্তিবা করবেন। যদি 4টা জিনিস করতে পারেন, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর যেটা বললাম যে ওলি যদি হতে চাও তাহলে লাগবে 2টা জিনিস, ঈমান আর তাকওয়া। বলেন কি? ঈমান আর। আবার সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিলেন, যদি কেউ ঈমান আর তাকওয়া আনয়ন করে, ঈমান আর তাকওয়া যদি কারো কাছে থাকে, তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বারাকাতের যত দরজা আছে সব তাদের জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন যদি জনপদের মানুষগুলো আমাকে 2টা জিনিস দিতে পারে। একটা হলো ঈমান আর আরেকটা হলো তাকওয়া। বলেন, একটা হলো কি? ঈমান, আর একটা কি? তাকওয়া। ঈমান আর, তাহলে ঈমান আর তাকওয়া থাকলে বরকতের দরজা খুলে যাবে। ঈমান আর তাকওয়া থাকলে ব্যক্তি আল্লাহর ওলি হবে। ঈমান আর নেক আমল থাকলে সে জান্নাতুল ফেরদাউসের স্থায়ী মেহমান হবে। আর ঈমান, তাজিমে মুস্তাফা, নুসরাতে মুস্তাফা আর ইত্তেবায়ে কোরআন, এটা থাকলে সে সফল কাম হবে। আল্লাহু আকবার বলেন। তবে বর্তমান ঈমানের অবস্থা, আমাদের বর্তমান ঈমান আমাদের কচু পাতার পানির মতো। একটু ক্ষমতার জন্য, আমরা একটু চেয়ারে বসার জন্য আমরা অনেক সময় ঈমানকে বিক্রি করে দিই, অনেক সময় ঈমানকে মূর্তির সামনে রেখে দিই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ঈমানের উপর ইস্তেকামত লাগবে। ভাষা ভাষা হলে হবে না, কচু পাতার পানির মতো ঈমান হলে হবে না। আপনারা পার্বত্য অঞ্চলের মানুষ, বাংলাদেশের 2টা জায়গায় ঈমান বিক্রি হয়। একটা হলো পার্বত্য চট্টগ্রামে, রাঙ্গামাটি, তারপর বান্দরবন, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোতে। আরেকটা হলো কুড়িগ্রামে, উত্তরবঙ্গের রংপুর কুড়িগ্রামে, রংপুর বিভাগে। খ্রিস্টানরা অনেক কৌশল করে, অনেক চেষ্টা করে মানুষের ঈমানকে হরণ করে নিয়ে যাচ্ছে। অর্থের কারণে। কিসের কারণে? জোরে বলুন, কিসের কারণে? 50,000 টাকার বান্ডিল দিলে খ্রিস্টান হয়ে যাচ্ছে। তানাসসার ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, খ্রিস্টান হও, খ্রিস্টান হও। তোমাদের নবী তো মরে গেছে, নাউজুবিল্লাহ। এখনো ঈসা আলাইহিস সালাম তিনি আসতেছেন, উনি আসবেন, তোমাদের নবীর চেয়ে ঈসার পাওয়ার বেশি। এইরকম কথা বলে 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 তারা মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এই জন্য রাসূল বলেছেন যে ওয়াইন হুররিতা ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যাও করা হয়, যদি তোমাকে আগুনে ফেলেও দেওয়া হয়, তবুও তুমি কখনো ঈমান থেকে কখনো কি করবে না, পিছলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ইস্তেকামাতের কথা বলছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে
রব্বুনা আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। বলুন আমাদের রব কে? হাত তুলে দেখান আমাদের রব কে? নিশ্চয় যারা এই কথা বলবে, স্বীকৃতি দিবে আমাদের রব হচ্ছে আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তেকামাত থাকবে। আল ইস্তেকামাতু ফাওকা আলফি কারামাত, ইমানের পরে ইস্তেকামাত থাকা, আমলের পরে মুদাওয়ামাত থাকা, ইস্তেকামাত থাকা হাজারো কারামতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। ইমানের পরে ইস্তেকামাত থাকবে। আল্লাহ বলেন এই লোকটি যখন মারা যাবে, আল্লাহর ওলি যখন মারা যাবে, তখন উনি টেনশন করবে আমার দরবার কে দেখবে, আমার এই সিলসিলা কে দেখবে, আমার এই প্রতিষ্ঠান দ্বীনি ইদারা কে দেখবে, আমার মুরিদানদেরকে কে দেখবে। আল্লাহ তাআলা তখন একদল ফেরেশতা পাঠাই দিবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা পাঠাই দিয়ে তার এই মৃত্যুর পরওয়ানার সময়, মরণকালে তাকে অভয় বাণী দিবেন, তাকে জানান দিবেন আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই। আল্লাহু আকবার। ইমানের পর যদি ইস্তেকামাত থাকতে পারো, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ নাও। যদি কারো ইমানের মজবুতি থাকে, তাহলে দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ পাইতে পারবে। আল্লাহু আকবার। তাহলে ইমানের মজবুতি থাকলে দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ। ইমান আর আমল থাকলে, নেকামল থাকলে জান্নাতুল ফেরদাউসের স্থায়ী মেহমান। ইমান আর তাকওয়া থাকলে আল্লাহর ওলি। চারটা জিনিস থাকলে সফল কাম। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদেরকে জানতে হবে ইমান কি। প্রত্যেকটা জায়গায় কিন্তু ইমান সম্পৃক্ত আছে। ইমানের সাথে আমল, ইমানের সাথে তাকওয়া, ইমানের সাথে তাজিমে মুস্তাফা, প্রত্যেকটার সাথে ইমানের সাথে ইস্তেকামাত। কিন্তু ইমানটা কি, এইটা আমাদের জানা দরকার। সুবহানাল্লাহ বলেন। আসেন তাহলে ইমান কি। ইমানের কথা আল্লাহ তাআলা বলেন সূরাতু মুহাম্মাদের 19 নম্বর আয়াতে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন হলো ইমান। এটা তাওহীদ। বলেন এটা কি তাওহীদ? যদিও আল্লাহ এখানে বলছেন, রিসালাতটা এখানে অটোমেটিক চলে এসেছে। যেমন হাদিসে আছে না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। এখন যদি কেউ প্রশ্ন করে, হুজুর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললো, তো লোকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বললো না, এটা তো নবী বলেন নাই। এটা নবীজির একটা সংক্ষিপ্ত কথা। সুবহানাল্লাহ বলেন। ইমানকে কখনো মুজমাল বলেছেন। ইমানে মুজমাল আছে না, আবার ইমানে মুফাসসাল আছে না। তো এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই এখানে অন্য কথাগুলো এখানে রয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতটা অটোমেটিক ইনক্লুড করা আছে। সুবহানাল্লাহ বলেন। আবার এক জায়গায় বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ইমানের ৭৭টা শাখা, প্রথম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হলো প্রথম শাখা। আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে ফেলা, এটা হলো সর্বশেষ শাখা। তো মাঝখানে তো লা ইলাহা ইল্লাল্লাহর পরে রিসালাত আছে, দ্বিতীয় শাখা আছে, তৃতীয় শাখা আছে, চতুর্থ শাখা আছে। আল্লাহর নবী কখনো কখনো মুজমাল কথা বলেছেন। আমাদেরকে বুঝে নিতে হবে মুজমাল দ্বারা অনেক সময় তাওহীদের সাথে রিসালাতকে অ্যাড করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু ইমানের পার্ট হলো দুইটা। বলেন ইমানের পার্ট কয়টা? জোরে বলেন, আরো জোরে। ইমানের পার্ট কয়টা? প্রথম পার্ট হলো তাওহীদ। বলেন প্রথম পার্ট কি? দ্বিতীয় পার্ট হলো রিসালাত। দ্বিতীয় পার্ট কি? রিসালাত। তাওহীদের মধ্যে আবার দুইটা পার্ট। তাওহীদের মধ্যে কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হলো লা ইলাহা, এতটুকুন। একটা হলো লা ইলাহা, এতটুকুন। আরেকটা হলো ইল্লাল্লাহ। কয়টা হলো? দুইটা। তাহলে ইমানের পার্ট, ইমানের অংশ কয়টা? বুঝেন, কথাগুলো বুঝতে হবে আপনার। ইমানের অংশ কয়টা? প্রথম অংশ তাওহীদ, দ্বিতীয় অংশ তাওহীদটা তালা মারা, তাওহীদটাকে লক করা। এটাকে আনলক করতে গেলে রিসালাতের চাবি ছাড়া, রিসালাতের কি ছাড়া আপনি তালা খুলতে পারবেন না। আল্লাহু আকবার। যারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নেদাবি রিসালা বলে না, রিসালাতকে মাইনাস করে, মনে রাখবেন ওদের ইমানের কোনো খবরে নাই। ওদের তো ইমানের খবর নাই। ওরা রিসালাতকে যারা হাইড করতে চায়, রিসালাতকে যারা বাদ দিতে চায়, এদের ইমান তো পূর্ণ না। বলেন এদের ইমান কি পূর্ণ? তাহলে আপনাকে মনে রাখতে হবে ইমানের কয় পার্ট?
প্রথম পাঠ তাওহীদ, বলেন প্রথম পাঠ। দ্বিতীয় পাঠ রিসালাত। আসেন এবার তাওহীদ প্রথম পাঠ নিয়ে কথা বলি। তাওহীদের আবার দুইটা পাঠ, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। একটা হলো লা ইলাহা, এটা নেগেটিভ না পজিটিভ? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। লা ইলাহা নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। এটা হা বোধক না না বোধক? না। লা আছে, লা 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 মানে নাই, ইলাহা মানে কোন ইলা নাই, এটা নেগেটিভ। এটা কি? ইল্লাল্লাহ, তবে আছে আল্লাহ, এটা হলো পজিটিভ। সুবহানাল্লাহ বলেন। লা নফি নফিতে ইসবাত হয়ে যায়, নফি নফিতে কি হয়? ইসবাত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তা লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ। আমার ঈমানটা শুরু হয়েছে নেগেটিভ দিয়ে না পজিটিভ দিয়ে? পারলেন না উত্তরটা দিতে? আমার ঈমানের সূচনা নেগেটিভ দিয়ে না পজিটিভ দিয়ে? নেগেটিভ দিয়ে। এই তো, এবার ঠিক আছে। আমার ঈমানের সূচনা নেগেটিভ দিয়ে না পজিটিভ দিয়ে? নেগেটিভ দিয়ে। আমার ঈমান শুরু হচ্ছে নেগেটিভ দিয়ে। লা ইলাহা, কোন ইলাহা নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহা থাকে, এটা হক না বাতিল? তাহলে লা ইলাহা বাতিল। বলেন লা ইলাহা কি? বলেন লা ইলাহা কি? তাহলে হক কে? ইল্লাল্লাহ, আল্লাহ হক। তো আমার কালেমাটা শুরু হচ্ছে, আমার ঈমান শুরু হচ্ছে হক দিয়া না বাতিল দিয়া? কয় হক দিয়ে। বাতিল দিয়া? কি দিয়া? তাহলে আমার ঈমানের সূচনা হক দিয়ে না বাতিল দিয়ে? বাতিল দিয়ে। ঈমানের সূচনা পজিটিভ দিয়ে না নেগেটিভ দিয়ে? নেগেটিভ দিয়ে। ঈমানের সূচনা হা দিয়ে না না দিয়ে? না দিয়ে। হা দিয়ে না, লা দিয়ে শুরু হচ্ছে। লা দিয়ে শুরু হচ্ছে। আমার আল্লাহ বলেন, আমাকে যদি তুমি হা বানাতে চাও, তাহলে তোমাকে না করতে হবে তিনটা জিনিস। আল্লাহু আকবার বলেন। হা বানাতে চাইলে আমাকে তিন দিয়ে লা করো। এমন লা, ওটা লাম। এমন লাম, নফি জাহাদ বা লাম। আল্লাহু আকবার। বলে আল্লাহ আপনার হা কতটুকুন? এটা আমার কোন গবেষণা না, গবেষণা করেছেন আল্লামা আবুল মুজাফফর ইসফারাইনি, তার লেখা বিখ্যাত কিতাব আত-তাফসীর ফিদ-দ্বীনের মুকাদ্দামার 14তম পৃষ্ঠায়, 1200 বছর আগের লেখা কিতাব। উনার মুকাদ্দামা থেকে আমি বলতেছি। এই গবেষণায় উনি লিখেছেন, যেহেতু আমি আকীদার উপর পিএইচডি করতেছি, যে কারণে আকীদার উপর আমার গবেষণা, এই জন্য আমি এই বিষয়গুলোকে, ওটা ফেরাকের উপর কিতাব, ওই বিষয়টা আমি মুকাদ্দামাটা পড়ে দেখলাম, এক অত্যাশ্চর্য কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন, নাও আল্লাহ যে হা, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহু আহাদ, আল্লাহু কি? আল্লাহ এক, আল্লাহ কি? এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। এটা আল্লাহর পরিচয় না? এটা পজিটিভ পরিচয়। আল্লাহর কি? পজিটিভ পরিচয়। এই যে পরিচয়টা, আল্লাহ এক, তারপরে আল্লাহ অমুখাপেক্ষী, এটা সংবাদ, এটা খবর। এই সংবাদটা দিছে কে? আল্লাহ। আল্লাহ দেয় নাই। এই সংবাদ কে দিছে? রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এই সংবাদ কে দিয়েছে? একটা সংবাদ বিশ্বাস হবে তখন যখন সংবাদদাতা বিশুদ্ধ হয়। সংবাদদাতা বিশুদ্ধ না হলে সংবাদ বিশ্বাস করা যায় না। সংবাদ বিশ্বাস করার আগে সংবাদদাতাকে চিনতে হবে, খবরের আগে মুখবেরকে চিনতে হবে। আল্লাহু আকবার বলেন। খবরের আগে মুখবেরকে, মুখবের হলো আমার রাসূল। আল্লাহু আকবার। মুখবের আমার রাসূল। এইজন্য আমার আল্লাহ বলেন, কুল ইয়া হাবিবি। প্রত্যেকটা তাফসীরের ৭৪টা তাফসীর আমার চোখে দেখা। তাফসীরগুলো খুলেন, এই তাফসীরগুলো প্রত্যেকটাই লেখা কুল ইয়া মুহাম্মদ, কুল ইয়া হাবিবি। হাবিবি, দোস্ত, বন্ধু, আপনি বলেন কি বলবো আল্লাহ, খবর কি? বলে সামনে আছে, কি বলবো? সামনে আপনি বলেন। আল্লাহর পরিচয় শুরু হয়েছে, ইসবাতি পরিচয় শুরু হয়েছে, হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এখান থেকে আল্লাহর পরিচয়, তাওহীদ এখান থেকে। তাওহীদের আগে কুল, আমার আল্লাহর হাবিব আল্লাহ সম্পর্কে সংবাদ দিচ্ছেন। কুল, এটা রিসালাত। আল্লাহু আকবার। তাওহীদের আগে আপনাকে রিসালাত জানতে হবে। আল্লাহু আকবার বলেন। এই যে আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এতটুকুন পর্যন্ত আপনি রাখেন। এখন আল্লাহ যে আহাদ এবং সামাদ, এটা যদি রাখতে চান, তাহলে তিনটা লাম দিয়ে আল্লাহকে নফি করেন। এক লাম, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। যদি কেউ বলে যে আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন, উনি আল্লাহ না, উনি ভণ্ড প্রতারক। উনি আল্লাহ না। উনি কি আল্লাহ? উনি বাতিল। উনি কি? লাম ইয়ালিদ। আল্লাহ কাউকে জন্ম দেন, জন্ম দিয়েছে নাকি?
এটা খ্রিস্টানরা বলে দা থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদে যারা বিশ্বাসী বলছে উজাইর ইবনুল্লাহ, উজাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলেন। ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। মালাইকা বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর কন্যা। নাউজুবিল্লাহ। আল্লাহ তো কাউকে জন্ম দেন না, আল্লাহর পরিচয় দিচ্ছেন লাম, এক লাম, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আরেক লাম আনেন ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেনও নাই। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। আল্লাহর মা বাবা আছে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহর কোন মিলাদ আছে নাকি? পৃথিবীতে একজনের মিলাদ নাই, সেটা আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে যারাই আছে সবার মিলাদ আছে। আল্লাহু আকবার বলেন। মিলাদ নাই শুধু আমার আল্লাহর। বলেন মিলাদ নাই কার? পৃথিবীতে একটা গাছ কবে লাগালেন আপনি? ওই যে বোটানি গার্ডেন আছে না, যেখানে আপনার বিভিন্ন গাছ, ঔষধি গাছ লাগানো হয়, কোন গাছ কত সালে রোপণ করেছে তার মিলাদ, ওয়াক্তুল মিলাদ, জন্ম সাল, এই গাছটা এত সালে লাগানো হয়েছে। এমনকি একটা গাছেরও মিলাদ আছে, গাছটা কবে জন্ম নিছে। আল্লাহু আকবার বলেন। বিল্ডিংটা কবে জন্ম নিল, বিল্ডিং এর লিখে দেওয়া আছে নির্মাণ সাল, বিল্ডিং এরও জন্ম সাল আছে, আছে না? মানুষের কুকুরের বাচ্চা কখন জন্ম হয় তাও লিখে রাখে, বিড়ালের বাচ্চা কখন জন্ম হয় লিখে রাখে, হাতির বাচ্চা কখন জন্ম হয় লিখে রাখে। এমন কোন প্রাণীও নাই যেটার মিলাদ নাই, জন্ম নাই। জন্ম নাই শুধু আমার আল্লাহর। আল্লাহ বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহ কারো কাউকে জন্মও দেন নাই। এক লাম ইয়ালিদ, আরেক লাম ইউলাদ, পরে আরেকটা লাম আছে ওয়ালাম ইয়াকুন লাহু, আল্লাহর নাই কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। আহাদ এবং সামাদ রাখতে গেলে তিনটা লাম দিয়ে আল্লাহকে নফি করতে হবে। লাম ইয়ালিদ এক লাম, ওয়ালাম ইউলাদ দ্বিতীয় লাম, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ তৃতীয় লাম। এই তিন লাম দিয়ে যদি আল্লাহকে নফি না করেন তাহলে উনি আহাদও না সমাদও না। আর আহাদ এবং সামাদ এই খবর জানতে গেলে রাসূলুল্লাহ ছাড়া আপনি জানতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। তাহলে ইমান এতটুকু, ইমান 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 ইমানের শুরু হলো দুইটা জিনিস দিয়ে, তাওহীদ এবং রিসালাত। এখন এই যে ইমানের সূচনাটা হলো নফি দিয়ে, কি দিয়া? ইমানের সূচনা হলো কি দিয়ে? নফি দিয়ে। ইমানের সূচনা হলো বাতিল দিয়ে, কি দিয়া? বাতিল দিয়া। ইমানের সূচনা হলো নেগেটিভ দিয়ে, না দিয়া। এই জন্য উনি বলেছেন উজুবুল মারিফাত, তোমার চেনা ফরজ। তোমার চেনা, আমার চেনা ফরজ, আপনার চেনা ফরজ, হুজুরের চেনা ফরজ, সমস্ত ওলামাদের চেনা ফরজ। আবুল মুজাফফর ইসফারাইনি তিনি বলছেন যে বাতিল আর হক, হক চিনার আগে বাতিল চেনা ফরজ। আল্লাহু আকবার। হক চেনার আগে বাতিল চেনা কি? বন্ধু চেনার আগে শত্রু চেনা ফরজ। ভিটামিন চেনার আগে একটা জিনিস আমার খেলে কি ক্ষতি হবে দরার চেনা মানে ফরজ, এটা আমার চেনা ফরজ। আমি যদি একটা আপেল খাই, আপেল খাইলে আমি না জানলেও আপেলটা খাওয়ার পর আমার ভিটামিন পেটে আসবে, কিন্তু আপেলের মধ্যে কোনো কেমিক্যাল মিশানো আছে কিনা এটা চেনা জানা, দামা ইউরিবুকা মেলা ইউরিবুক, এটা চেনা জানা আমার জন্য ফরজ। এই জন্য হাদিসে আসছে, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন হযরতে নোমান ইবনে বাশির, তিনি বুখারী বর্ণনা, রাসূল বলেন ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন ওয়া মা বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালাহাত ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ঈমানের জায়গা হচ্ছে কলব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কোরআনে ঈমানের কথা, কলবের কথা আল্লাহর কোরআনে একবার নয়, দুবার নয়, কলবের কথা আল্লাহ বলেছেন 137 বার। কতবার? কতবার? 137 বার আমার আল্লাহ কলবের কথা বলছেন। এখন মৌলবী কলব খুঁজে পায় না, কিন্তু ভোটার ঠিকই খুঁজে পায়। ভোটার ঠিকই খুঁজে পায়। কোন জায়গায় ভোটার আছে, কোন বাড়িতে যাবার লাগবে, কোন পিলার সোজা করার লাগবে, কোন কোন খুঁটি সরাল লাগবে, এইটা ঠিকই খুঁজে পায়।
এটা ঠিকই খুঁজে পাই, কিন্তু কলব খুঁজে পায় না। কয় কলব মাথায়, কয় কলব হাঁটুতে। আল্লাহ বলেন মাথায়ও না, হাঁটুতে না, কলব কোন জায়গায় এটা আমি দেখাই দিচ্ছি, আল্লাহ দেখাই দিচ্ছেন। আমি শুনেছি উনি হাফেজে কোরআন, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। এত পড়াশোনা, এত বড় মাল, এই মালেরও এরকম বেমাল হয়ে যায়, বেসামাল হয়ে যায়, আমার বুঝে আসে না। আল্লাহ বলেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহু আকবার। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব। চোখ অন্ধ হয় না, অন্ধ হয় কলব। আল্লাহ বলেন কলবটা কোথায়? শুনে নাও, আল্লাতী ফিস সুদূর। কলব হলো বান্দুদের দুই আঙ্গুলের সদর। সদর, এটা সদর সাপ বলে না, সদর। সদর মানে মূল, এখানে মূল। আরে বাবা, রাজধানী যখন দখল হয় তখন সব দখল। শয়তান চিনে চট্টগ্রাম দখল করলে হবে না, শয়তান জানে খুলনা বিভাগ দখল করলে হবে না, শয়তান জানে কোন জায়গায় দখল করতে হয়, শয়তান ভালো করে জানে। এই জন্য মানবের পায়ে শয়তান নাই, হাতে নাই, মাথায় নাই, পেটে নাই। শয়তান জানে বামদুদের দুই আঙ্গুলে কলব। রাজধানী দখল করতে হয়, রাজধানী যার দখলে, পুরো দেশ তার দখলে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার রাসূল বলেছেন, শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান চিনল, মানব দেহের রাজধানী ভালো করে শয়তান চিনল, কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা কলব চিনল না, রাজধানী চিনল না। মানব দেহের রাজধানী হলো কলব। রাসূল বলেছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। সুম্মা আশারা ইলা সাদদিহি। বামদুদের দুই আঙ্গুল নিচে কলব, মাসাবিহুল হুদা, হেদায়েতের মেসবাহ, উজ্জ্বল প্রদীপ কলব। কলব যা ঠিক তার সব ঠিক। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। এই জন্য ইমামে বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, তার লেখা বিখ্যাত কিতাব আল জামিউল মুসনাদ সহিহ আল মুখতাসার মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি। এই কিতাবের কিতাবুল ইলম, সুবহানাল্লাহ, উনি কিতাবুল ইলম একটা বাব লিখেছেন, বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। সুবহানাল্লাহ বলেন। বাবুল, এই বাপটি হলো আল ইলম, জানা। সুবহানাল্লাহ বলেন। ক্বাবলাল কওলি, কথা বলার আগে জানতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা আমাল, আমল করতে হবে। আমলের আগে, কথা বলার আগে জানা ফরজ। বলে কি জানবো? ইমাম বুখারী এনেছেন মাওদা ইস্তেশাদ স্বরূপ এই বাব এনে উনি সূরাতু মুহাম্মদের যে আয়াত আমি তেলাওয়াত করেছি ওই আয়াতটা এনে লিখেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জানা ফরজ হলো তাওহীদের ইলম, তোমার ঈমানের ইলম জানা ফরজ, তোমার জানা ফরজ রিসালাতের ইলম, তোমার জানা ফরজ আকীদার ইলম। আমার রাসূল 11 বছর আকীদার দাওয়াত দিয়েছেন। কত বছর? মক্কার জমিনে যতদিন ছিলেন ততদিন তিনি আকীদার দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত দেন নাই। নামাজ তো ফরজ হয়েছে মক্কায় মুজমাল, তাফসিলি ফরজ হয়েছে মদিনা। সুবহানাল্লাহ। মেরাজের রাতে ফরজ হলে হিজরত করে মদিনা শরীফে গেলেন, তখন ডিটেইলস কে আপনি নামাজ পড়তে হবে। কিন্তু নামাজ পড়বো আল্লাহর স্মরণে, ফরম্যাট হবে রাসূলুল্লাহ। আকিমুস সালাহ বা আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহ আকবার, এটা আল্লাহর কথা। আর রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ হবে আমার তরিকায়। এই জন্য ব্যক্তি নামাজে দাঁড়াইছে। সহিহুল বুখারী কিতাবুত তাফসীর সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে আবু সাঈদ আল মাকবারি উনি বলেন, আমি নামাজের মধ্যে ছিলাম, আল্লাহর নবী আমাকে ডাকলেন। আমি যখন নামাজ শেষ করলাম রাসূলুল্লাহর কাছে আসলাম। হুজুর আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছিলাম। তো তুমি সাড়া দাও নাই কেন? হুজুর আসলাম তো, আপনি তো দেখেছেন আমি নামাজে ছিলাম, নামাজ শেষ করে আসলাম। তখন আল্লাহ রাসূল বলেন, নামাজ শেষ করে এসেছো? আলাম ইয়াকুলিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ কি বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে ডাকবে তাদের ডাকের সাড়া দাও। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, যখন তোমাদেরকে ডাকবে সাড়া দাও। বলে হুজুর আমি তো নামাজ পড়তেছিলাম। আমি তো দেখেছি তোমাকে নামাজ পড়তেছিলাম। এটাই তো তোমার আকীদা কেমন? আমি দেখলাম নামাজ ছেড়ে রাসূলের ডাকে সাড়া দিতে হবে, এটা ফরজ। আল্লাহু আকবার।
কারণ নামাজ যার জন্য পড়ছো, নামাজ তো পড়ছো আল্লাহর সন্তুষ্টির জন্য। রসুল যদি বেজার হয়, আমার আল্লাহ খুশি হবেন কি? আমার আল্লাহ খুশি হবেন? রসুল ডাকলো আপনাকে আমাকে, আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করতে পারতেছেন না, রসুল ডাকছেন। ইজা দাকুম, যখন তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল ডাকবে, তখন তোমরা সাড়া দাও। আল্লাহ আল্লাহ রসুলের ডাকে, আল্লাহর ডাকে তো সাড়া দেওয়া বড় কঠিন, রসুল তো ডাকে সাড়া দেওয়া যাবে। রসুলের কাছে আমার কাছে হবে। নামাজ ছেড়ে দাও, নামাজের তো লম্বা ওয়াক্ত আছে। রসুলের ডাকে সাড়া দিয়ে রসুলকে আগে খুশি করে তারপর তুমি নামাজ পড়ো, নামাজের তো ওয়াক্ত আছে। আল্লাহু আকবার। রসুলের ডাকে সাড়া না দিয়ে আপনি যদি নামাজ পড়েন, তাহলে তো বড় কঠিন। এই জন্য সুনান আবি দাউদ 5998 নম্বর হাদিস, হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ মুসলিম এসেছে, আল্লাহর হাবিব বলেন, বাদিরু বিল আমাল, আমলের দিকে অগ্রসর হও, তাড়াতাড়ি আমল করে নাও। সুবহানাল্লাহ বলেন। ফিতানান কা মুজলিমিল লাইল, তোমাদের কাছে অন্ধকার রাতের মতো ফিতনা আসতেছে। কি ফিতনা? বলেন, ফিতনা আছে কিনা? বলেন, আমাদের কাছে ফিতনা আছে না নাই? জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফিতনা আর ফিতনা। আমরা যে ফিতনায় পড়ব, এটা আল্লাহ নবী 1500 বছর আগে বলে দিয়েছে। বলেন নাই? ফিতনায় পড়ব বলেন নাই? একটি হাদিসে তো তিনি বলে দিয়েছেন, এই এই কাজ হলে দেশের মধ্যে বিপর্যয় হবে। ইজা উত্তুখিজাল ফায়ুদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা তাওয়াল্লামা লিগাইরি দ্বীন আতা রাজুলু ইমরাতাহু ওয়া আক্কামাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া জাওরাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুম ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররি ওয়া জাহরাতিল কাইনাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লানা আখিরু হাযিল উম্মাতি আওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাযাফান। রাওয়াহু তিরমিজি। নবী তো এখানে বলে দিলেন কত ফিতনা আসবে, ফিতনার কোনো শেষ নাই, একের পর এক ফিতনা আসবে। রাসূল বলেন, ফিতানান কা মুজলিমিল লাইল, অন্ধকার রাতের মতো ফিতনা আসে। ইসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালে যে লোকটি মুসলমান, সন্ধ্যায় সে কাফের। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় যে লোকটি মুমিন। ওয়া ইসবিহু কাফিরা, সকালে সেই লোকটি কাফের। কি অবাক করার মতো! রাসূল বলেন, ইয়াতি আলান নাসে জামান। আরেকটি হাদিস সুনান ইবনে মাজার, মানুষের কাছে এমন একটা জামান আসবে, এমন একটা টাইম আসবে, একটা সময় আসবে, সেই জামানাটা এখন চলে এসেছে। আল কাইমু আলা সুন্নাহ ওয়াল আমিলু আলা সুন্নতি, আমার একটা সুন্নতের উপর আমল করা, ইস্তেকামাত থাকা, মজবুত থাকা। কাল কাবিদি আলাল জাম, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা, এটা ইজি বাট ডিফিকাল্ট, তবে কঠিন হচ্ছে এই যে ঈমানের পর, সহিহ আকীদার পর টিকে থাকা বড় কঠিন। আল্লাহু আকবার। ঈমানের পর হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা ইজি, সহজ, বাট কঠিন হচ্ছে ঈমানের উপর অবিচল থাকা। ঈমানের পর টিকে থাকা বড় কঠিন, বড় কঠিন। ইয়াবিউ আহাদুম বিআরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের কেউ কেউ এমন আছে যে দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার একটু হালুয়া রুটির জন্য, কিসের জন্য? একটু মাল কামাইয়ের জন্য। কিসের জন্য? একটু মালের জন্য হালুয়া রুটি। আরাজ বলা আছে, আরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার তুচ্ছ একটু। কিসের? দুনিয়া তুচ্ছ। একটু ক্ষমতা, 1 কোটি 2 কোটি ভাগে পাবো, অথবা চেয়ারে একটু বসবো, চেয়ারে একটু বসার জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য ইয়াবিউ বিক্রি করে দিচ্ছে, দিবে, আগেও দিছে অনেকে, ভবিষ্যতেও দিবে। ইয়াবিউ আহাদুকুম বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য একটু হালুয়া রুটির ভাগের জন্য একটু সংসদে বসবে, একটু চেয়ারে বসবে, একটু লোভের, বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার একটু লোভের কারণে তার ঈমান, আমল, আকীদা সব নষ্ট করে দিবে। তা যদি না হতো, একটু ভোট পাওয়ার জন্য, একটু চেয়ারে দখল করার জন্য, একটু সরকারি কিছু ফ্যাসিলিটি পাওয়ার জন্য নিজের মাথাটা মূর্তির সামনে কেমনে দেয়? ঈদে মিলাদুন নবীর তাবাররুক মজা লাগে না? দুর্গা পূজার প্রসাদ খুব মজা লাগে, মাল ঢালে দিছে না, একটু সোনা ঢেলে দিছে না, ওইটা তো সেরকম মজা, সেই স্বাদ না, ওই স্বাদ তো তারা বুঝে গেছে। সোনা দিছে না, একটু সোনা মানে কি গরুর পেশাব দিছে না একটু, ওইটার মজা তো আলাদা, ওইটা মজা লাগে। আর রাসূলের শানে ইসালে সওয়াবের জন্য ওলি আল্লাহদেরকে স্মরণের জন্য একটা মাহফিল করা হয়, এখানে তাবারুক দেওয়া হয়। এই তাবারুক মজা লাগে না? এই তাবারুক মজা লাগে না? লাগবে না তো, মজার তো দাঁত লাগবে, দাঁত নাই তো। কথা বলেন।
ওর দাঁত নাই তো বেদাতি, দাঁত ছাড়া। দাঁত থাকলে তো আপনি চিবাই খাইতে পারবেন, যাদের দাঁত নাই গিলে গিলে খায়, গিলে খাইলে মজা পাওয়া যায় না। দেখছেন প্রসাদ মজা, চিন্তা করে দেখছেন? এজন্য ক্ষমতা ক্ষমতা, রাসূল বলেছেন লা তাসআলিল ইমারা, নেতৃত্ব চেয়ে নিও না। জনগণ যদি তোমাকে নেতৃত্বে বসায়, চেয়ারে বসায়, উইনতা আলাই, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। আল্লাহু আকবার। ওয়াইন উতিতা, যদি তুমি চেয়ে নাও ক্ষমতা, তাহলে উকিলতা আলাই, বিশাল এক জগদ্দল পাথর তোমার মাথায় চাপাই দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। বহন করার ক্ষমতা তোমার কেন, তোমার 14 গোষ্ঠীরও নাই। আল্লাহু আকবার বলেন। লা তাসআলুল ইমারা, নেতৃত্ব চেয়ে নিও না। আবার হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সুফি সাহাবী, উনি রাসূলুল্লাহকে বলেন, হুজুর আলা তাস্তামিরুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি অফিসার হতে চাই, ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে চাই, আমাকে অফিসার বানান। নবী বলেন, তুমি দরবেশ মানুষ, সুফি মানুষ, তোমার দ্বারা অফিসারগিরি চলবে না। রাসূল তাকে নাকচ করে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলেন, তুমি সুফি দরবেশ, তোমার দ্বারা অ্যাডমিনিস্ট্রেশন, ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আলাদা লোক আছে, তোমার দ্বারা হবে না। তবে নরম মানুষও যদি পদে বসে, এটাও গরম হয়ে যায়। আর হাম উম্মতি বিআবি বকর, রাসূল বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইন্না আফজালান নাস বাদ আম্বিয়া আল্লাহকে আবু বকরিন, নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকে, সে ভালো মানুষটি আবু বকর সিদ্দিক, আপনি। নবীর হীন হায়াতে অসুস্থকালীন 17 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। যিনি 17 ওয়াক্ত নামাজের আসল জায়গার যদি লিডার হতে পারেন, নামাজের যিনি ইমাম, তিনি রাষ্ট্রেরও ইমাম। আল্লাহু আকবার। নবী ইঙ্গিত করে দিয়েছেন, ইক্তাদু মিন বাদি আবু বকর ওয়া ওমর, আমার পরে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইক্তেদা করবে, অনুসরণ করবে। এই নরম মানুষটা যখন ক্ষমতার চেয়ারে বসলেন, এমন গরম হয়ে গেল, ইহুদির সাথে দেখা। ইহুদি বলে পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি শুধু বারবার মুসা নবীর কথা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য হলো না, এক পর্যায়ে অনেক কথা বললেন। আবু বকর রাদিয়াল্লাহু বলেন যে, দেখো আমার নবী সেরা, এটা সবাই জানে, তুমি কেন এরকম করতেছ? সে একটা যুক্তি দিছে ইহুদি, যে আল্লাহর নবী আমাদের মুসা নবী, উনি ষষ্ঠ আসমানে। কোন আসমানে? বলে তোমার নবী তো ষষ্ঠ আসমানে, আর আমার নবী শুধু ষষ্ঠ আসমান না, আর উপরে। কিন্তু উম্মতের মায়ায় তিনি জমিনে রয়ে গেছেন। আল্লাহু আকবার। জমিনে এমনি অন্যায়, উম্মতের মায়ায়। ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এই আয়াতের জন্য নবী রয়ে গেছেন। আল্লাহু আকবার। এই জন্য রোজার সামনে এই আয়াত লেখা, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাওয়ালাকাম। এই কবিতাও লেখা, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাওয়ালাকাম নাফসুল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। বলে আমার নবী মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, উনি উপরে, তোমাদের নবী নিচে। বলে উনি উপরে হতে পারে, সব সময় উপরে জিনিস মর্যাদাবান হয় না। শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ একটা যুক্তি দিবেন যে খালি উপরে উপরে বলো, এটা নবীদের শানে মানায় না, কিন্তু বুঝার জন্য বলতেছি, কোন নবীকে খাটো করা যাবে না। বলে একটা সাগরের মধ্যে ফেনা থাকে উপরে, আর মণিমুক্তা জাওহার থাকে কি? বুঝার জন্য বলছে, উনি জাওহার থাকে নিচে। তো ইহুদিকে বুঝাইছে যে দেখো, তুমি মুসা নবীর কথা বলতেছো, তুমি তো অরিজিনাল মুসা নবীর উম্মত না। যদি উম্মত হইতা তাহলে তো এইভাবে তুমি বলতা না। বলছে যে তুমি যে খালি উপরে উপরে বলছো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও জমিনে নিচে, তারপরে উনি মণিমুক্তার মতো উম্মুল কোরা। নবীর জন্ম মক্কার হওয়ার কারণে, আউয়াল আখির সমস্ত এলেম উনার কাছে থাকার কারণে উনি উম্মি হয়েছে। আউয়াল এবং আখির সমস্ত এলেম তার কাছে। সমস্ত শহরের শ্রেষ্ঠ শহর মক্কাতুল মুকাররমা। তিন ইমামের ফতোয়া, হানাফি, শাফি, হাম্বলি, তিন ইমাম বলেন শ্রেষ্ঠ শহর কি?
মক্কা কেন? উম্মুল কুরা ফিহে কাবা, কাবা আছে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা হুদাল লিন-নাস, এটা হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মওলুদুন নবী এখানে, পৃথিবীর প্রথম পাহাড় জাবালু আবি কুবাইস এখানে, সুবহানাল্লাহ। এখানে মাকাম ইব্রাহিম, এখানে হাতিম, এখানে কাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু একজন ইমাম বলছেন তোমরা যা বলো বলো, আমি বলবো পৃথিবীর শ্রেষ্ঠ শহর হলো আল মদিনা আল মুনাওয়ারা। উনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুদ দারিল হিজরা। আমি ইমাম মালিকের মুয়াত্তাটা পড়াই 4th ইয়ারে ছাত্রদেরকে, তো ওনার বায়োগ্রাফিটা আগে ছাত্রদের পড়াইনি যে শোনো ইমাম মালিক কে ছিল। ইমাম মালিক মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন। আর মদিনা শরীফের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও। মদিনা শরীফ আমাদের জন্য কি করে দাও? কামা হাবাবতা মক্কা, যেমন মক্কাকে তুমি প্রিয় করে দিয়েছো। কেমন নবী, কেমন নবী! ইন্নী লা আরিফু হাজারা মক্কা, আমি মক্কার পাথরগুলোকে চিনি। যারা আমি নবী হওয়ার আগে সালাম দিতে এদেরকে চিনি। মা মিন শাজারিন ওয়ালা জাবালিন ওয়ালা হাজার, গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, যারা আমাকে সালাম দেয় না এরা আমারে চিনে। কিন্তু বড় হুজুর তো চিনল না, বড় হুজুর চিনল না, গাছে চিনল। ওয়া কাল্লামাহু যিবু, নেকড়েবাগ নবীর সাথে কথা বলেছে। ফাহান্না ইলাইহিল জিজু, শুকনা খেজুরের ডাল। 33 জন সাহাবী বসে শুকনো খেজুরের ডাল উস্তনে হান্নানা, নবীর বিরহে কেঁদেছে। ওয়া কাল্লামাল হুসা ফি ইয়াদি, হাতের মধ্যে কঙ্করময় পাথরগুলো তাসবিহ পড়েছে। ওয়া তাজালজালাহুল জাবাল, জাবালে উহুদ নবীর আগমনকে কেন্দ্র করে থরথর করে কেঁপে উঠেছে, আনন্দে নেচে উঠেছে, খুশিতে। নবীর আগমন, শুধু নবী না, 2 জন শহীদ। আল্লাহু আকবার বলেন। অবাক করার মতো। পাহাড় চিনল, বাঘ চিনল, পাথরময় কঙ্করময় পাথর চিনল, কিন্তু অনেকে আমরা চিনতে পারলাম না। কেমন নবী, কেমন নবী! দেখুন আপনি অবাক হয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মালিক বলেছেন আমার রাসূল যেই পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে সমস্ত শহরের শ্রেষ্ঠতম শহরটার নাম হলো আল মদিনা আল মুনাওয়ারা। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট 2-3 বছর ধরে রিপোর্ট দিতেছে পৃথিবীর শ্রেষ্ঠতম শহর। সেফটি এন্ড সিকিউরিটির দিক থেকে মদিনা মুনাওয়ারার বাহিরে কিছুই নেই। আল্লাহু আকবার বলেন। আমার নবীর মদিনা মুনাওয়ারা পৃথিবীর শ্রেষ্ঠতম শহর, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও রিপোর্ট দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি রিপোর্ট নাও দেয়, তারপরও আল মদিনা আল মুনাওয়ারা এটা সেরা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবং এখানে ফতোয়া 3 ইমাম বলেন মক্কা সেরা। ইমাম মালিক ইমামুদ দারিল হিজরা, যিনি মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, সুবহানাল্লাহ বলেন। কোনদিন মদিনা শরীফের হেরেমে বাথরুম করেন নাই। বাথরুম করার প্রয়োজন হচ্ছে 1 পা হেরেমের বাইরে, আর 1 পা হেরেমে, 2 পা মাঝখানে রেখে বাথরুম করে উযু করে পাক সাবয়ে হেরেমে ঢুকছে। মদিনা শরীফে ইন্তেকালের কামনা করছে, আল্লাহ তার কামনা, আল্লাহ তার আশা তামান্নাকে কবুল করে নিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু 4 ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমামের ফতোয়া, ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্না রাউদাতান নবিয়্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর রওজা আতহারা, আমার নবীজির দেহ মোবারকটাকে যে মাটির সাথে মিশে আছে, এই মাটিটির মর্যাদা হাত্তা, তিনি বলে দিয়েছেন, আফদালু মিনাল কাবাতিল মুশাররাফা, খানায়ে কাবা। আল্লামা তাকিউদ্দিন সুবকি বলেন, হাত্তা মিনাল আরশিল মুআল্লা, আল্লাহর হাবিবের রওজা আতহারার মর্যাদা আল্লাহর আরশের চেয়েও দামি। আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। কেন দামি হবে না? কেন দামি হবে না? দামি যে হবে না কেন? কবি বলেছেন ৭৪,০০০ কবিতা থেকে যেই কবিতাটা ফার্স্ট হলো, হায়দ্রাবাদের একজন লেখক, হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী, তিনি কবিতা লিখেছেন রসুলের শানে। ৭৪,০০০ কবিতার মধ্যে প্রথম হলো যে কবিতাটা, গার সারাক্ত গারাবহ এক মাল কা আম্বার,
আরশ থেকে জমিন, জমিন তক আরশ, জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত যদি সমস্ত দামি জিনিস যদি পূর্ণ করে দেওয়া হয়, সারাক্ত গরব হক মাল কামবার গর আরশ তক ফরস হো পুর দিরহাম ও দিনার। উনি বলছেন মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দামি জিনিস, সমস্ত জিনিসগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আরশ থেকে জমিন পর্যন্ত কত দূর একটা হিসাব নেন, সংক্ষিপ্ত হিসাবটা নেন। পৃথিবীর বয়স 455 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন। 54 অথবা 55, দুটো রেওয়ায়েত, মানে দুটো বর্ণনা পাওয়া যায়। পৃথিবীর বয়স 454 কোটি বছর বা 55 কোটি বছর ধরে পৃথিবী চলছে। আবাদ হচ্ছে 11,500 বছর ধরে। পৃথিবীর আয়তন 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটার। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। সুবহানাল্লাহ বলেন। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, দ্যাট মিনস 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। আল্লাহু আকবার। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটেলজিয়াস স্টার। বেটেলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম ওয়াইএক্স স্কুটি স্টার। ওয়াইএক্স স্কুটি থেকে আরো কোটি কোটি গুণ বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, আরো এরকম 10,000 গ্যালাক্সি, তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। ব্ল্যাক হোল যেটা, তার চেয়ে আরো বড় হলো প্রথম আকাশ, তার চেয়ে আরো বড় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, তার চেয়ে আরো বড় সিদরাতুল মুনতাহা, তার চেয়ে আরো বড় 70,000 নূরের পর্দা, তার চেয়ে আরো বড় আল্লাহ পাকের আরশ। ওই আরশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা, পুর দিরহাম ও দিনার, স্বর্ণ এবং রৌপ্য দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, এটাও এক পাল্লাই। আল্লাহু আকবার। और बाहर से दुर्रे फालेज बाने कुहे सार, সমুদ্রের যত মণি মুক্তা আছে সবগুলো সিঞ্চন করে যদি মণি মুক্তাগুলোকে যদি পাহাড় বানায় রাখা হয় একদিকে, আর এক তরফ হো মেরে সৈয়দে আবরার, আর আরেক দিকে যদি রাখা হয় আমার নবীজিকে, এরপর আমাকে জিজ্ঞেস করবে, ফের না কেসকে পুছলে আমাকে জিজ্ঞেস করে যে তুমি নেবে কোনটা? গোটা সম্পদ একদিকে, এদিকে আরেক দিকে আমার নবীজি, তুমি নিবে কোনটা? হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী বললেন, এই সম্পদের তুলনায় আমার নবীকে দেওয়া বিয়াদবি। আল্লাহু আকবার। গোটা সম্পদ একদিকে, আরেকদিকে আমার নবীজি, এটা তুলনা করা বিয়াদবি। তাহলে কি তুলনা করব? বলে 1,500 বছর আগে নূর নবী, হায়াতুন নবী, আকা মাওলা, जिसका कोई सानी नहीं, बेमिसाल नबी, আল্লাহু আকবার। সেই প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 1,500 বছর আগে যে জুতো মোবারক, নালাইনা শরীফাইন জুতো মোবারক ছিল, নবীজির জুতো মোবারকের তলায় যে ধুলিকণাগুলো আছে, এর একটি ধুলিকণা যদি, একটা বালুকণা যদি এক পাল্লায় রাখা হয়, আর যে সম্পদের কথা বলেছো গোটা সম্পদ একদিকে, এরপর যদি জিজ্ঞেস করো তুমি নিবে কোনটা, মাই সরকার, আল্লাহু আকবার, আমি আমার দুটা পা দিয়ে শট মারবো পুরো সম্পদকে, মাই সরকার, আমি দুটো পা দিয়ে লাথি মেরে ফেলে দিব সম্পদকে। না লাইনে মুস্তাফাকে উঠালো, বলছেন যে আমি আল্লাহর হাবিবের জুতা মোবারকের তলায় যে ধুলিকণা, এর একটি বালুকণা তুলে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রেখে চুমুকিয়ে চোখের মধ্যে লাগাইয়া, কপালে লাগাইয়া আমি মাথায় তুলে নিব। আমার ওই রসুলের সাথে ওগুলোর সম্পদের তুলনা হয় না, নবীর জুতো মোবারকের তলার ধুলিকণার সাথেও তুলনা করা যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আরে জোরে আল্লাহু আকবার। আমার ঈমান নেগেটিভ না পজিটিভ? শুরু হয়েছে কি দিয়া? আরে জোরে সবার মুখে, হক দিয়ে না বাতিল দিয়া? হ্যাঁ দিয়ে না না দিয়ে? আল্লাহকে আহাদ এবং সামাদ রাখতে আল্লাহকে নফি করতে হবে কয়টা জিনিস দিয়ে? 3টা জিনিস দিয়ে। এই জন্য হকের উপর যদি টিকে থাকতে চাও, সিরাতুল মুস্তাকিমের উপর যদি টিকে থাকতে চাও, আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর যদি টিকে থাকতে চাও, বাতিল চেনা ফরজ। কে ওয়াহাবি, সালাফি, মুজাসসিমা, মুশাব্বিহা, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, আর যত খারিজি আছে, রাফেজি, শিয়া, এদের চেনা আপনার জন্য ফরজ।
বাতিল চেনা ফরজ, আপনার বন্ধুর চেয়ে শত্রু চেনা ফরজ। এই জন্য কোরআনে আল্লাহ শত্রু চিনায় দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের চির দুশ্মন। ওলি চিনাইছে কম, দুশ্মন চিনাইছে বেশি। আমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এরা বন্ধু, এগুলো কম চিনাইছে, শয়তান বারবার চিনাই দিয়েছে বন্ধু না চিনলে ক্ষতি নাই, বন্ধু ক্ষতি করবে না। শয়তান আমার চির দুশ্মন, এ আমার দুশ্মন, এ আমাকে চিনতে হবে, শয়তান আমাকে চিনতে হবে। এই জন্য কোরআনের পাড়ায় প্রতিটি আয়াতের পাশাপাশি, প্রত্যেকটা সূরার পাশাপাশি আল্লাহ তাআলা শয়তানকে চিনাই দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা আসল জিনিসকে লাইক দেই না, শয়তানকে লাইক দিয়ে দেই। কথা বলুন, জোরে বলুন। সহিহুল বুখারীর বর্ণনা, হযরত হুযায়ফা আল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, কানান নাস ইয়াসআলুনাহু আনিল খায়র। মানুষ রাসূলুল্লাহকে সবাই ভালো জিনিস জিজ্ঞেস করে, হুজুর কেমনে জান্নাতি হব, খালি ভালো জিনিস জিজ্ঞেস করে। ওয়া কুনতু আসআলু আনিশ শাররি, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করি শুধু অনিষ্ট, খারাপ কি, খালি খারাপ 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 জিনিস সম্পর্কে জিজ্ঞেস করি। আল্লাহু আকবার। কেন? মাখাফাতান আইয়ুদরিকানি, এই আশঙ্কায় যে ভালোটা জিজ্ঞেস না করলে কোনো সমস্যা নাই, ভালো যদি আমার পেয়ে বসে তো ভালো, কিন্তু খারাপটা এই জন্য জিজ্ঞেস করি যে খারাপটা কি, খারাপ কি, খারাপ কি, খারাপটা যেন আমার পিয়ে না বসে। এই জন্য বাতিলটা চেনা দরকার, বাতিল চেনা ফরজ, খারেজি চেনা ফরজ। খারেজি চেনা কি? শিয়া চেনা ফরজ, রাফেজি চেনা ফরজ, মুতাজিলা চেনা ফরজ। যারা তাকদীরকে অস্বীকার করে, কাদারিয়া তাকদীর চেনা, তাকদীরকে অস্বীকার করে, মুনকিরিন আল কাদার যারা তাকদীরকে অস্বীকার করে, মাহবাদ আল জুমানির গোষ্ঠী, এদেরকে চেনা ফরজ। এটা ঈমান, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, মনে রাখবেন। আবার এই ঈমান বলো, ইসলাম বলো, ইহসান বলো, কিয়ামতের আলামত বলো, সবগুলোর চেয়ে আরো বেশি চেনা ফরজ আদাবে মুস্তাফা, রাসূলের আদব চেনা ফরজ। दलील सही मुस्लिम में, बुखारी में, मुस्नद अबी हनीफा में। मुस्नद अबी हनीफा खोलो, मुस्नद अबी हनीफार মধ্যে কি মস্ত বড় হাদিস, সুবহানাল্লাহ। বাবুর রিসালা নিয়ে আসছেন, বাবুত তাওহীদ ওয়ার রিসালা, উনি বাব কায়েম করেছেন আলাদা করে। সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের 1 নম্বর হাদিস, মিশকাতুল হাদিস। সহিহ বুখারীতে আরেক অন্য ভাবে, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه انه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجى طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبته الى ركبته ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسأل ويصدق قال أخبرنا عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرنا عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أخبرني عن أمارتها قال أن تلد ربتها وأن ترى الهباط العراة العالة رياء الشيء يتطايرون في البنيان ثم انطلقا فلبثتم علي قال يا عمر وتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার বলেন, আরে যেন আল্লাহু আকবার। আমি 4টা কিতাবের আলোকে আমি রিওয়ায়াত পড়েছি, সহিহ মুসলিমের অনুবাদটা করব 4 কিতাবের আলোকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। 31 লক্ষ বর্গমানের শাসক ওমর, লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে নেক্সটে যদি নবী হওয়ার অপশন বাকি থাকতো, অপশনটি চুজ করতে হযরত ওমর, কোনো অপশন নাই। খাতামুন নবিয়িন আমার রাসূল, আল্লাহু আকবার বলেন, আমার রাসূল খাতামুন নবিয়িন, কোনো অপশন নাই। হযরত ওমর যেই পথে চলেন শয়তান সরি বলে না, এই পথে যাওয়া যাবে না, এই পথে ওমর চলে। চোখের পাওয়ার কত হযরত ওমরের? হযরত ওমরের চোখের পাওয়ার 2500 কিলোমিটার দূর দেখতে পেতেন, এই চোখ নয়। আল্লাহু আকবার বলেন, কলবের চক্ষু দিয়ে দেখতে পেতেন। 2500 কিলোমিটার মদিনার মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, আর নাহমান নামক জায়গায় ওইখানে শত্রুপক্ষ ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল 2500 কিলোমিটার দূরে নাহমানদে দেখেন, এই সেনাপ্রধান
ওপারে যেও না, ওপারে শত্রু পক্ষ অপেক্ষা করতে, শত্রু চিনাই দিলেন হযরত ওমরের মতো ব্যক্তি। ওমর যদি 2500 কিলোমিটার দেখে, আমার রাসূল কত হাজার না কত লক্ষ কিলোমিটার দেখে। আল্লাহু আকবার। সহিহ বুখারী বর্ণনা, ইন্নী লা আরাকুম আলা রুকুইকুম ওয়া আলা খুশুইকুম। তোমাদের রুকু, খুশু, খুদু আমি দেখি। আমি সামনে যেমন দেখি, আমি পিছনেও দেখতে পাই, ডানে যেমন দেখি বামেও দেখতে পাই, নিচে তাকাইলে কোন কবরে আযাব হচ্ছে তা আমি দেখতে পাই। সহিহ মুসলিমের রওয়ায়াত, মাররা বিকবরাইন, দুই কবরে পাশ দিয়ে নবী যাচ্ছিলেন, বলেন কবরে আযাব হচ্ছে কেন ইয়া রাসূলুল্লাহ? একজন ইয়ামশিন নামিমা, চগলখড়ি করত, আরেকজন প্রসাব থেকে পবিত্রতা অর্জন করত না। একটা গাছের ডাল নিলেন, ডালটা নামার পরে দুটো টুকরো করে, ডাল ভেঙে দুটো টুকরো করে দুটো কবরে গেড়ে দিলেন। হাত্তা ইউখাফফাফা আসাল্লাহ আইয়ুখাফফাফা আল্লাহু আনহুমাল আযাব। আশা করা যায় আল্লাহ তাআলা দুই কবর থেকে আযাবকে maaf করে দিবেন। কেমন নবী নিচে তাকাইলে কবরের খবর বলে দিতে পারেন, আর উপরে তাকাইলে আরশে আজিমের খবর বলে দিতে পারেন। এমন সহিহ বুখারী বর্ণনা, রাসূল বলেন একবার সাহাবায়ে কেরাম বলেন সূর্য গ্রহণের নামাজ হলো, নবীজি দাঁড়ায় গেলেন সূর্য গ্রহণের নামাজে, আমরাও দাঁড়ায় গেলাম, আল্লাহ নবীকে দেখতেছি বুখারী বর্ণনা, নবীজি ঝুঁকে যাচ্ছেন, হাতগুলো এরকম করে দিচ্ছেন, ঝুঁকে যাচ্ছেন, হাতগুলো সামনে ধরার জন্য ঝুঁকে যাচ্ছেন। নবী যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পর সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, লিমা তাকাআতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন ঝুঁকে যাচ্ছিলেন, কি যেন ধরছিলেন নামাজের মধ্যে? কখনো তো এরকম দেখি নাই। রাসূল বলেন, আমি যখন নামাজে দাঁড়ালাম, আমি দেখতেছি জান্নাতের আঙ্গুরের থোকাগুলো ঝুলতেছে, তা আমি হাতটা দিয়ে ধরছি, টান মারবো শুধু। সাহাবীরা যদি টান মারতাম কিয়ামত পর্যন্ত এক থোকা আঙ্গুর খেয়ে শেষ করতে পারতাম না। শুনেন, বুখারীর মধ্যে স্পষ্ট হাদিস। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন কেমন নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। বিজ্ঞান বলে উপরে যাওয়া যায় না, উপরে আসা যায় না, 174টা বাধা। আরে বেটা, পাঙ্গাস মাছ খায় তুমি কি বিজ্ঞান শিখবা? গুগল সোর, তুই কি বিজ্ঞান বুঝস? কোনো বাধাই নাই। আল্লাহ নিবেন তার হাবিব রে, নিলেন তো এই মাসে রজব, সুবহানাল্লাহ বলে, এই রজবের চাঁদে রসুলকে নিলেন, এমন নেমা নিলেন। মেহমান ভিআইপি হলে গাড়ি পাঠাতে হয়, পৃথিবীর সেরা নয়, জান্নাতের সেরা গাড়ি পাঠালেন, বোরাক। বারকুন মানে বিদ্যুৎ, সুপারলেটিভ ভিডিও হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। বারকুন মানে বিদ্যুৎ, সুপারলেটিভ ভিডিও হচ্ছে বোরাক। এটা শুধু বারকুন নয়, এটা বোরাক। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মানি, অক্ষর বেশি, অর্থও বেশি। বোরাক যখন হাজির হলো, সুবহানাল্লাহ বলেন, রাসূল বলেন রাকিবতু বিল বারাক, বরাকে উঠলাম। তবে বরাকে ওঠার আগে জিবরিল আমিন আমাকে নিমন্ত্রণ পত্র দেখালেন। জিবরিল, মিকাইল, ইসরাফিল নিমন্ত্রণ পত্র দেখালেন। হুজুর এই নেন, আপনি আল্লাহর আরশের রয়্যাল গেস্ট, ভিভিআইপি মেহমান। সুবহানাল্লাহ বলেন। আপনাকে রিসিভ করার জন্য আমরা আসছি 3 জন, গাড়ি নিয়ে আসছি। মেহমান ভিআইপি হলে গাড়ি পাঠাতে হয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য বক্তাকে দাওয়াত দিলে গাড়ি খরচ কিছু পাঠালে এটা সুন্নত তরিকা। গাড়ি পাঠাইতে পারতেছেন না, কিন্তু গাড়ির হাদিয়া পাঠাই দিলেন। হুজুর কি খারাপ বলছি আমি? হাদিসে তো তাই বোঝা যায়। গাড়ি যদি পাঠাইতে না পারে, তো গাড়িটা যেই দিয়ে আসবে, তৈল নিয়ে আসবে, গ্যাস নিয়ে আসবে, তো সুন্নতি সিস্টেম, এটা সিস্টেম। আল্লাহ যেহেতু তার হাবিবের জন্য কি পাঠাইছেন, বোরাক পাঠাইছেন। আপনারা তো বোরাক পাবেন না। কি বলেন, বোরাক পাবেন? ওয়ারাসাতুল আম্বিয়া, যারা তাদের জন্য খোঁজ নেওয়া আসবে, দিনের কথা বলবে, হাদিয়া গেট করাও সুন্নাত, সাজানো সুন্নাত, মুজাইয়ান করা। দেখেন আল্লাহ তাআলা তার হাবিবকে নিছেন, কত গেট করেছেন। এক আর ভিভিআইপি নবীদেরকে 7 আসমানে, 7 জন নবী নয়, 7 আসমানে 8 জন নবী রিসিভ করার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। ওপেন হার্ট সার্জারি করলেন। শাক্কা সাদরি ওয়া খারাজা কলবি, আমার কলবটা শাক্কে সদর হলো। একবার নয়, দুবার নয়, 4 বার আমার শাক্কে সদর হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। পৃথিবীর বিজ্ঞান বলবে আমরা ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করছি। বেটা, তুমি আর কয়দিনের মৌলবী, তুমি আর কয়দিনের ডাক্তার? কি ডাক্তারই বা হয়েছো? যদি 12 জন ডাক্তারকে এখানে দাঁড় করাই দিই আর বলি যে মুরগি যে ডিম দেয় তা দেয় না, আপনাদের দেশে কি বলে? তা দেয় না। মুরগি বাচ্চা দেওয়ার আগে ডিমগুলোতে তা দেয় না, দে চিনেন, দেয় না। এরকম 12টা ডিম যদি 12 জন সার্জিক্যাল ডাক্তারের কাছে দেওয়া হয়, যে নেন আপনাকে ছুরি দিলাম বা আপনার ওপেন ইসে নিয়ে যান, আপনি এই ডিমগুলো ছিদ্র করি বাচ্চা বের করে দিবেন, পারবে? একটা জায়গা আপনি সিদ্ধ করবেন, পারবে? আমার তো মনে হয় না পারবে। বলবে যে আপনারা রাঙ্গুনিয়া নিয়ে যান, এটাকে
আল্ট্রাসোনোগ্রাফি করে এর মুখটা কোথায়, নাক কোথায়, চোখ কোথায়, ওই জায়গাটা লাল কালিতে দেখাই নেবেন, ওই জায়গা আমরা ছিদ্র করব, ছিদ্র করে আমরা বের করে নিয়ে আসবো বাচ্চাটাকে। তো এই 10-12 বছর লেখাপড়া করে, ইন্টার্নি করে, কত মেয়েদের অপারেশন করে করে, সিজার করে করে বাচ্চা বের করো, মেয়ে এত এক্সপিরিয়েন্স তোমার, মুরগির ডিমটা থেকে মুরগির বাচ্চাটা সিজার করে বাইর করতে পারো না? এত এক্সপিরিয়েন্স তোমার। কিন্তু আমার আল্লাহ মুরগিটাকে, সুবহানাল্লাহ, একটা যে মুরগি, তার মা মুরগিটা যখন বাচ্চাদেরকে ফায়েজ দেয়, আপনি বলবেন তাপ, আমি বলবো এটা ফায়েজ। তাওয়াজ্জু, আল্লাহু আকবার, তাওয়াজ্জু দিবে, তাওয়াজ্জু, তাওয়াজ্জু। একদিন নয়, দুদিন নয়, 28 দিন পর্যন্ত তাওয়াজ্জু দিবে। গরম 28 দিন পর্যন্ত মুরগিটা যখন মেডিটেশন, ধ্যানমগ্ন থাকবে, এক জায়গায় ডিমদেরকে যখন ভিতরে নিয়ে যখন থাকবে, কোন ডিম যদি অহংকার করে ওটার ফায়েজ থেকে একটু দূরে সরে যায়, ওটা পচা, ওখান থেকে বাচ্চা হবে না। কথা বলেন, আরো যারা বলেন, এই মুরগিটা যখন 28টা দিন যখন ওর মধ্যে বসবে, তাপ দিতে 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 এক পর্যায়ে, মুরগির তো আর অপারেশন থিয়েটার নাই, আছে? মুরগির কি অপারেশন থিয়েটার আছে? নো, মুরগির কোনো অপারেশন থিয়েটার নাই, ওর কোনো চাকু নাই, মেশিন নাই, ইলেকট্রিসিটি নাই, কিচ্ছু নাই। আপনার ঘরের ভিতরে খেরের মধ্যে মুরগি দিতে গিয়ে 28 দিন বসে থেকে যখন শেষ সময় হবে, ওই সময় অপারেশন করার জন্য আল্লাহ তাআলা তার যে ঠোঁট দিছে না, নাগের যেটা দিয়ে খাবার খায় না, কি এটার বলে, ঠোঁট আছে না, এই ঠোঁটটা দিয়ে মুরগির বাচ্চাটা বের করবে, ডিমের মধ্যে কয়েকটা ছিদ্র করবে, মুরগির বাচ্চাটা যে জায়গায় মুরগির বাচ্চাটা নাক কান আছে, ওই একটা জায়গায় হিট করবে, এক জায়গায় ছিদ্র করলে ওইখান থেকে বের হয়ে আসবে মুরগির বাচ্চাটা। ও কোন মেডিকেল কলেজে পড়াশোনা করলো মুরগি? আপনি তো চান্স পেলেন না। মুরগি কোন মেডিকেল কলেজে পড়লো? কিভাবে সুন্দর করে সার্জিক্যাল ডাক্তারি, তার ঠোঁটটা দিয়ে সার্জিক্যাল ডাক্তারি অপারেশন করে, অপারেশন থিয়েটার ছাড়াই, ওপেন হার্ট সার্জারি নয়, অপারেশন থিয়েটার ছাড়াই মুরগি বাচ্চা বের করলো, সিজার করে বাচ্চা বের করে দিল। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন? আপনি চিন্তা করতে পারেন? আপনাদের তো চুয়েট আছে, আছে না? চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে না? যদি 12 জন প্রফেসরকে দেওয়া হয় যে স্যার বাবুই পাখি যে বাসা বানাইছে, এরকম একটা বাসা বানাই দেন, 6 মাস সময় দিলাম, পারবে? বানান তো দূরের কথা, একটা বাসা যারা বানাইছে ওইটা দেন, বলে স্যার খুলেন, একটু খুলে দেন, খুলতেও পারবে না, প্রপার ওয়েতে খুলতেও পারবে না, বানান তো দূরের কথা। আল্লাহু আকবার বলেন। কি নির্মাণ প্রকৌশলী! আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদিনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহু আকবার, ইল্লার রহমান। কি সুন্দর বাবুই পাখিটা বাসাটা বাঁধে। ও জানে শত্রুপক্ষ আছে, হামলা হতে পারে, মামলা হতে পারে। উসমান হাদির উপর যদি হামলা হয়, বাবুই পাখির উপর হামলা করা আরো সহজ। কথা বলেন না কেন? কথা বলেন না? যখন নিচ থেকে ঢুকবে, ও জানে আমার পর হামলা হতে পারে, সাপে আমার ডিম খেয়ে ফেলতে পারে, শত্রু তো আমার আছে, শত্রু আমার আছে, শত্রু আমার চেনা দরকার, শত্রু চেনা দরকার। নিচ থেকে যখন বের হয়, যদি শত্রুপক্ষ দেখে যে না হামলা করতে পারে, উপরে একটা এক্সিটের রাস্তা আছে, উপর দিয়ে ফুরুত করে বের হয়ে চলে যায় বাবুই পাখি। আল্লাহু আকবার বলেন। বাবুই পাখি জানে আমার বাসায় কোনোদিন বিদ্যুতের লাইন আসবে না, খুঁটি দিবে না, আমি বিদ্যুৎ বিল পে করতে পারবে না। বিকাশ জানে না সে কেমনে বিদ্যুৎ বিল দিতে হয়, সে চিনে না। তার লাইন নাই, তার নাই, খুঁটি নাই, বাল্ব নাই, এত কেনার সময় তার নাই। আল্লাহ বলছেন তুমি বাবুই পাখি বাসাটা বানাও কনজুগাল লাইফের জন্য, দুটো পার্ট করে, এক পার্ট ছেলে মেয়েদের নিয়ে থাকবে, আরেক পার্ট স্বামী স্ত্রী কনজুগাল লাইফ করবে। দুইটা কামরা, দুইটা রুম। সুবহানাল্লাহ। 2 রুমের মধ্যে বাতি দেওয়া দরকার। আল্লাহ বলেন তুমি ঠিক আছে, বাহিরে যাও, কাদামাটি, আঠালো কাদামাটি নিয়ে তুমি তোমার ওখানে লাগাই দাও। কাদামাটি যখন তোমার বাসায় লাগাই দিবা, এটা অটোমেটিক বোর্ড হয়ে যাবে। বলে আল্লাহ বাল্ব পাবো কই? বলে বাল্ব লাগবে, জঙ্গলে যাও রাতের বেলায়, জঙ্গল মে মঙ্গল হয়, জঙ্গলে মঙ্গল আছে, মঙ্গল প্রদীপ কতগুলো 4-5টা জোনাকি পোকা ধরে তোমার ওই আঠালো কাদায় লাগাই দাও। যখন জোনাকি পোকা লাগাই দিবে, অটোমেটিক তোমার বাসা বাড়ি আলোকিত হবে, কোনো বিদ্যুৎ বিল লাগবে না। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। কোন কিছু আমার আল্লাহ অনর্থক সৃষ্টি করেন করছে নাকি? যারা বলেন করছে নাকি? কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই। নবীর ওপেন হার্ট সার্জারি করার পরে, ওপেন হার্ট সার্জারি করলেন, নবীকে ব্রড মাইন্ডেড আল্লাহ বানাইছেন, ন্যারো মাইন্ড নয়। আলেম যারা, তারা কখনো ন্যারো মাইন্ড হবে না, তারা ব্রড মাইন্ড হবে। আল্লাহু আকবার। আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি কি আপনাকে ব্রড মাইন্ডেড বানাই নাই? আপনি ন্যারো মাইন্ড না। আমার নবী ন্যারো মাইন্ড ছিলেন না, নবী ব্রড মাইন্ডেড ছিলেন, একেবারে দিল দরিয়া। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। দিল দরিয়া ছিলেন, ওপেন হার্ট সার্জারির পরে নবীজি জান্নাতি গাড়িতে বোরাকে চড়ে আমার নবী ইয়াসরিব, বেতেলহাম, বাইতুল মুকাদ্দাস, আহারে সমস্ত নবীদের ইমামতি করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ আদম নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহিয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহায় 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গেলেন। আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে আবার রাতের মধ্যে ফিরে আসলেন। ওরা বলে আকাশে যাওয়া যায় না, আকাশ থেকে নামা যায় না। আল্লাহ বলেন আকাশে যাওয়াও যায়, নামাও যায়। ওরা বলছে আকাশ থেকে নেমেছেন কেউ আছে? বলে আদম এবং হাওয়া জান্নাতে ছিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাদেরকে নামাই দিয়েছেন দুনিয়ায়, তাহলে দুনিয়ায় নামা যায়। বলে উপরে নামা সহজ, উঠা কঠিন। উঠছেন? বলে উঠছেন। ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানে উঠেছেন। বলে উঠা সহজ, উনি যে উঠছেন ঠিক আছে, কিন্তু নামেন নাই, তাহলে উঠেছেন কিনা কেমনে বুঝবো? এমন একজনের কথা বলেন যিনি উঠেছেন এবং নেমেছেন। বলে আমাদের রসুল উনি উঠেছেন এবং রাতের মধ্যে নেমেছেন। এটা আমার রসুলের শান, এটা মাকামে মুস্তাফা, এটাই হচ্ছে আমার রসুলের শানের সালাত। আল্লাহু আকবার। এটা আমার শানের সালাত, এটা আমার রসুলের শান মান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুচকুচে কালো, ধবধবে সাদা পোশাক পরিহিত, কুচকুচে কালো চুল, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই। একজন আগন্তুক সাহাবায়ে কেরামের সামনে এসে মুসনাদ আবি হানিফার রাওয়ায়াতে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন। সামনে আসলেন, সালাম দিলেন, নিজের হাঁটু দুটা নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন। আদব আদব শিখাচ্ছেন। ফায়েজ তাওয়াজ্জু কেমনে দিবেন আদব শিখাচ্ছেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়াদা কাফাই আলা ফিল, হাতের তালু নিজের এখানে অথবা রাসূলুল্লাহর হাঁটু মোবারকের উপর লাগাই দিলেন। জিজ্ঞেস করেন ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিম্পটম গুলো কি? 5টা কোশ্চেন করলেন। ঈমান জানতে চাইলেন, ইসলাম কি জানতে চাইলেন, ইহসান কি জানতে চাইলেন। ঈমান, ইসলাম, ইহসান। তা আমাদের দেশে যারা দিন কায়েমের কথা বলে, বলে না? বলে না? একটু বলেন না আপনারা, কি আমাদের দেশে দিন কায়েম করতে চায় না? আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করি, দিনের মধ্যে তাফরিকা নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ওয়া শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসাকুম বিহি। এই যে কতগুলো আয়াত দিন কায়েমের কথা বলে, কিন্তু দিন তো বুঝতে হবে। দিনের পিলার হলো 3টা। কয়টা? এই হাদিসে স্পষ্ট লেখা, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা, ইসলাম হলো মাযহাব ফিকহ, আর ইহসান হলো তাসাউফ। যারা তাসাউফ বিশ্বাস করে না, পীর মুরিদি লাগে না, যারা মাযহাব মানে না, যারা আকীদা আহলে সুন্নাহ মানে না, কি কায়েম করবে? কোন দিন কায়েম করবে? দিনে তো নাই। আমাকে বলেন, তারা যে বলে যে দিন কায়েম করবো আমরা, দিন তো আমি দেখি না তাদের কাছে। কই দিন? একটা খুঁটি থাকলে না কায়েম করবেন আপনি? হাতে টাকা থাকলে না খরচ করবেন? আমি তো দেখি দিনে নাই। তারা যে দিনের ব্যাখ্যা দেয়, তাদের কাছে তো আকীদার ঠিক নাই। সাহাবায়ে কেরাম নাকি মেয়ারে হক না, নবীরা গুনাহ করেছে, নাউজুবিল্লাহ। এইরকম আকীদা যাদের, তা আকীদা শেষ। মাযহাব তো মানেই না, ফিকহ নাই, ফিকহ লাগে না, কোরআন মানে, হাদিস মানে, অন্য কিছু না। তাসাউফ তো দরকার নাই, ওলি আল্লাহ মানে না, মাজার তো ভাঙ্গে দেয়, আর থাকবে মাজার, এই তো ভাঙ্গে দেয়। ইমানে নাই, ইসলাম নাই, ইহসান নাই, এই 3টার নাম হলো দিন। তা কি কায়েম করবা কি? দিনে তো নাই, তা কায়েম করবা কি? আমার বুঝে আসে না কি কায়েম করতে চায় এরা। আমার কিছু দোস্ত বুজুর্গ যারা কায়েমের জন্য পাগল হয়ে গেছেন, কি কায়েম করবেন আমাদেরকে বলেন, কোনটা কায়েম করবেন? আমি তো দেখি খুঁজেই পাই না। এসবের এসবের কি বিপদ। বুখারীর বর্ণনা,